রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস এই বড় মাছগুলো অনেকেই খেতে পছন্দ করে না। সত্যি কথা বলতে আমার নিজের কাছেও বেশি ভালো লাগে না। কিন্তু আজকে আমি যেভাবে বড় মাছটা রান্না করেছিলাম খেতে এত সুস্বাদু হয়েছিল যে এখন থেকে আর বড় মাছ খাবো না সে কথা আর বলতে হবে না। তাহলে কিভাবে রান্নাটা করেছিলাম চলো দেখে নিই। দেখতে পাচ্ছ কয়েক পিস বড় কাতলা মাছ নিয়েছি আর বড় টুকরোগুলোকে একদম ছোট করে টুকরো করে নিয়েছি। এভাবেই কিন্তু ছোট করে টুকরো করে নিতে হবে। আর তারপর এইগুলোকে খুব ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এখানে প্রথমেই দেখতে পেলে যে আমি লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিব। সবগুলো মশলা মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এবার আমরা চলে যাব সরাসরি চুলায়। ম্যারিনেট করে রাখার তেমন কোনো দরকার নাই, তবে রাখলে ভালোই লাগে। যাই হোক, তো আমি ম্যারিনেট করে রাখলাম না, চুলায় চলে গেলাম, বসিয়ে দিলাম একটি প্যান, তাতে তেল গরম করে দিয়ে দিলাম একটু ময়দা। এতে উপকার কি হবে বলো তো, মাছগুলো আর কড়াইয়ের গায়ে একদম লেগে থাকবে না। এইভাবে তোমরা কিন্তু মাছগুলো রান্না করতে পারো। যাই হোক, এবার এক এক করে সবগুলো মাছের টুকরো দিয়ে একটা পাশ লাল অবধি অপেক্ষা করলাম। যখন একটা পাশ লাল হয়ে যাবে তখন অপর পাশটা পাল্টে দিলাম। একদম লাল না, হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এভাবে হালকা ব্রাউন করে ভেজে নিলে তবেই কিন্তু মাছটা খেতে খুব বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ অপর পাশটাও কিন্তু লাল হয়ে গেছে। সবগুলো মাছ আমি তুলে রাখলাম একটি প্লেটে। আর সেম তেলেই এবার আমি দিয়ে দিব কয়েকটি রসুনের কোয়া। রসুনটাকে একটু ভেজে নিব আর তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নিয়ে একটি প্লেটে তুলে রাখবো। তারপর সেম প্যানে সম্বার হিসেবে দিয়ে দিব এখানে আমি শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে সাথে সাথে এখানে দিয়ে দিব হাফ চামচের মতো আস্ত কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আর তারপর এখানে সাথে সাথে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তবে এটার মধ্যে একটু বেশি করে পেঁয়াজ কুচিটা দিতে চেষ্টা করো খেতে, তাহলে আরও বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচিটাকে কিন্তু আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব আদা, রসুন আর কাঁচামরিচ। এই তিনটা একসাথে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিব। দিয়ে তারপর খুব ভালো করে আদা রসুনটাকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তো দেখতে পাচ্ছ আদা, রসুন আর কাঁচামরিচ সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। সবগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিব একটি টমেটোকে আমি আগে ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। আর সাথে অ্যাড করে দিব লবণ। লবণটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, তাতে করে আমাদের রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ লবণটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত না টমেটো পুরোপুরি সফট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে রান্নাটা করে নিব। চাইলে তোমরা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারো, তাহলে কিন্তু তাড়াতাড়ি টমেটো সফট হয়ে যাবে। তবে আমার টমেটো যেহেতু অনেকটাই নরম ছিল তাই আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিইনি। তো দেখতে পাচ্ছ টমেটো কিন্তু সফট হয়ে গেছে। এবার অ্যাড করে দেবো আরও কিছু মশলা। দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে এবার একটু পানি অ্যাড করে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার খুব ভালো করে অল্প আছে আমি এবার মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে, তোমরা জানো। তবে আঁচটা কিন্তু একটু মিডিয়াম আঁচে রেখে তারপর সুন্দর করে মশলাটাকে কষিয়ে নাও। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে এই মাছের টুকরোগুলোকেও মশলার সাথে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিব। তো সবটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব আগে থেকে গরম করে রাখা 1 কাপ পানি। পানিটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিব। মাছের টুকরোগুলো এপাশ ওপাশ করে সুন্দর করে দিলে তবেই কিন্তু সব দিক থেকে সুন্দর করে মাছটা নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। আর এই মাছের রেসিপিটা একদম গ্রেভি থাকবে না, শুকনো শুকনো হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু গ্রেভির পরিমাণ অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন এগুলোকে দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বাস এতটুকুই কাজ। আর এবার এটাকে গরম গরম সার্ভ করার জন্য একদম রেডি। গরম ভাতের সাথে দুপুরে এরকম একটা মাছের রেসিপি যদি থাকে, বিশ্বাস করো তুমি একদম পেট ভরে তো অবশ্যই মন ভরেই খেয়ে নেবে, আর অন্য কিছু পদের দরকারই পড়বে না। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।